গাইস, চলে এসেছি আমার নতুন ভিডিওতে। 100 ডেজ 100 ভিডিও চ্যালেঞ্জ ডে 4। একটা কথা বলার ছিল, মানে আমি কালকে রাত্রেবেলা শুয়ে শুয়ে একটা ইউটিউবারের ভিডিও দেখছিলাম। সেটা খুব বড় সড়ো নামি নামি দামি ইউটিউবার, ঠিক আছে। একটা জিনিসই বলতে চাই, তার মানে ইউটিউবারের একটা মিম হয়েছে। সে একটা খুব নামি দামি গাড়ি চড়ছে, ঠিক আছে। ইউটিউবারটার বেশি বয়সও না, তাই মিম করেছে। তো অল্প বয়সে এত গাড়ি চড়ছে, নামি দামি গাড়ি চড়ছে। আর এরপরে আমরা এত ডিগ্রি নিচ্ছি, এত পড়াশোনা করছি, তবুও কিছু হচ্ছে না, হ্যান ত্যান এটা ওটা সেটা, ঠিক আছে। তারপরে ওই কারণে ইউটিউবারটা ভিডিও বানিয়েছে। ঠিকঠাক বানিয়েছে, ভিডিওটা ঠিকই বানিয়েছে। বাট একটা কথা বলতে যাই যে অনেক অনেক রকম অনেক কথাই বলছিল। বাট আর একটা কথাই বলেছে যে পড়াশোনা আগে করে নাও, ঠিক আছে। তো ইউটিউবের দিকে ভাবো না, ইউটিউব অনেক কঠিন টঠিন, এটা ওটা সেটা হ্যান ত্যান অনেক কিছু বলেছে। বাট আমার একটা জিনিসই খারাপ লাগলো, ঠিক আছে। সেও তো ইউটিউবে ভিডিও বানিয়ে জার্নি করে তবে এরকম হয়ে যায়। সবাইকেই কষ্ট করতে হয়, যে পড়াশোনা করছে তারও কষ্ট করতে হয়, যে ইউটিউবে ভিডিও বানায় তারও কষ্ট করতে হয়, ঠিক আছে। সবাইকেই কষ্ট করে উঠতে হয়, কেউ ফ্রিতে ওঠে না। যে ফ্রিতে ওঠে উপরে সে হুট করেই নেমে যায়, ঠিক আছে। ঝড়ের মতন উপরে উঠে আবার ঝড়ের মতন নিচেই নেমে যায়। যাই হোক, একটা জিনিস বলতে যাই যে তুমি এত বড় ক্রিয়েটার, ঠিক আছে, কিন্তু কাউকে ইন্সপায়ার করছো না, যখন ডিমোটিভেটেডও করো না। এখানে এটা বলতে পারো, ঠিক আছে, ইউটিউব মানে পড়াশোনা করো, তার সাথে সাথে ইউটিউবে ভিডিও বানাও, সেগুলোকে এডিট করে পোস্ট করো, কনসিস্টেন্সিতে করতে থাকো, দেখো অটোমেটিক্যালি হয়ে যাবে, ঠিক আছে। সেটা বলছে না, বলছে যে এতে কোনো ক্যারিয়ার নেই, এই নেই সেই নেই, অনেক কষ্ট, মানে পড়াশোনার থেকেও বেশি কষ্ট, ঠিক আছে, চাকরি করার থেকেও বেশি কষ্ট। হ্যাঁ, কষ্ট মানছি, কিন্তু ডিমোটিভেট তো করো না। তুমিও তো ইউটিউবে ভিডিও বানিয়ে বানিয়ে কষ্ট করে করে উঠেছো। যে তুমি কষ্ট করেছো, যে বাকি আর 4টে ছেলে কি 4টে মেয়ে কষ্ট করবে না, এরকম কোনো কি কারণ আছে? তাই এটাই বলতে চাই যে কাউকে যখন মোটিভেট করছো না, তো ডিমোটিভেটও করো না। বলি একটু ব্রেক নিয়ে একটু ভিডিওটা বানাই, যাই করো নাই করে, কিন্তু ভিডিও বানানোটা তো বন্ধ করলে তো হবে না, নাকি? এই ভিডিও চালু করে দিয়েছি, ঠিক আছে। এই চেনগুলোর পাক খুলছি, দেখে নিন কিরম করে। এই পাক খুলছে চেনগুলোর, পাক খোলাগুলো রাখছি। এখন এতগুলো চেন আছে, কালকেরও সারাদিন, আজকে অনেকক্ষণ করতে হবে, আজকেরও 12টা বেজে যাবে করতে করতে। কাজ বাজ শেষ হলো, এই ঘরে চলে এসেছি। চাল কি কনকন করছে, আর মা কি করছে? ও, কি করছো তুমি? আমি একটু দোকান থেকে মুদিখানা বাজার করলাম, এসে এইগুলো সব রাখছি যে যার জায়গায়। বাজার করে মুদিখানা বাজার করে এনেছে, যে যার জায়গায় সেখানে রাখছে, আর টিভি দেখছে এপারে। হরিবাসর, তার জন্য আগে থেকে প্রস্তুতি নিচ্ছি। ভুলেই গিয়েছিলাম, কালকের আমাদের এখানে হরিবাসর আছে, হরিনাম আছে, তাই আগে থেকে মা প্রস্তুতি নিয়ে নিচ্ছে। সব লুচি করবে, কি করে মা? আমাদের তো এখানে রান্না হবে, পান্তা ভাত খেতে হবে, পান্তা ভাত, কিছু ঠান্ডা জিনিস খেতে হবে। ও কালকে সব ঠান্ডা জিনিস, তাই তো। রান্না তাহলে কখন করবে? আজকে রান্না করা সব হয়ে গেছে, আর আজকে রান্না হয়ে গেছে, কালকের পান্তা, তাই তো। ও রান্না একদম সব কমপ্লিট করে ফেলেছে, কমপ্লিট করে এখানে গুছাগুছি করছে। বাজার করে এসে সমস্ত বাজার করে নিয়ে এসে গুছাচ্ছে। টিভি দেখতে দেখতে সিরিয়াল দেখছে, সেই সিরিয়াল দেখবে, চেঁচাবে। হ্যাঁ, ঠিক আছে গাইস, খুব পেট যন্ত্রণা করছে, একটু খাওয়া দাওয়া করবো, তারপর ঘুম দেবো। ঠিক আছে, টাটা, চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই।